আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনাদের ভাইয়া কালকে বাজার করেছিল, শুক্রবারটায় ছিল না, বৃহস্পতিবারে বাজার করেছে, তো সেজন্য শনিবারটায় বাজার করলো। আর আমার ছেলেটা ওই যে টমেটো নিয়ে খেলছে, ও সিরা ফেলার জন্য চেষ্টা করছে, খোলার চেষ্টা করছে, দাঁত দিয়ে দিয়ে বারবার চেষ্টা করছিল, পারছিল না। ও টমেটো বের করেই ছাড়বে। এদিকে আমি এই যে টাটকা টাটকা সবজিগুলো বের করে করে ফ্রিজে রাখবো, সেজন্য একটু বের করে সাইজ করে নিচ্ছি, পলিথিন করে কেমন যেন দেখাচ্ছে। ঠিকঠাক করে রেখে দিলে মানে বেশ কিছুদিন খাওয়া যাবে। এদিকে যে শাক পাতাও এনেছে, লাল শাকও এনেছে, এদিকে ধরতে গিয়েছি। আর আমার মানে স্টোরেজ ফুল হয়ে এসেছে, সেজন্য আর ভিডিও করা হয় নাই। এদিকে যে মাছ কাটছিলাম, আর আমার মানে বড় বড় মাছ কাটা বাঁ হাত কা খেল, মানে আমি মাছ কাটতে খুবই পারদর্শী। আমার যে কোনো মাছই আমি খুব সুন্দর করে কাটতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। মাছের জন্য বাজার থেকে ওরা বুক দিয়ে কেটে আনতে দেই না, কারণ আমার মাছ কাটতে খুবই ভালো লাগে, মাছ দেখতেও ভালো লাগে। আস্ত মাছ দেখতেই আমার কাছে, আমার বাচ্চাটাও খুব পছন্দ করে, আমার আরাপটা, সেজন্য আমি কেটে আনতে দেই না। আর এই কাতল মাছের মাথা, মানে মাথা দিয়েই ওজন বাড়ে এরকমটা। আর এদিকে আমার ছেলেটা বলছিল, কান কাটছিলাম, ও বলছে কি আম্মু কি ওটা কি? তা আমি বলছিলাম কান, তোমার যেরকম কান আছে সেরকম না মাছেরও কান আছে। পরে যে লেজটা কাটছিলাম, কাটাকুটার শেষের দিকে। আর এই ভিডিওটা করে দিয়েছে আমার আলিফ, মানে বড় ছেলে। আর এদিকে রাতের বেলা কাজ করছিলাম একটু দর্জির, তো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। বর কিনে দিয়েছে প্রায় 1 মাস ধরে কাপড়, তো কাপড়টা বানানো হয় না, মানে মেয়ের কাপড় এটা। আমার কাপড় তো কাটাই হয় নাই, বানানোও হয় নাই, মেয়ে পাড়াপাড়ি করছে, সেজন্য মেয়েরটাই আগে বানাতে লাগলাম। তো এদিকে মেয়ের এই যে পায়জামা মানে প্লাজো বানাচ্ছিলাম, আর প্লাজোর সেলাইটা দিচ্ছিলাম এখানে রাবার লাগানোর সেলাই। তো এদিকে দুপুরটায় রান্না করব, সেজন্য রান্না করতে গেলাম। এদিকে সেলাই মেশিনেরও কাজ করছিলাম, আর এদিকে রান্নাও করছিলাম আজকে। তো আজকে কালকে এই মাছটাই কিন্তু ভুনা করেছিলাম টমেটো দিয়ে, আর লাইভ করেছিলাম। যেহেতু স্টোরেজ ফুল ছিল সেজন্য আর আমার ভিডিও করা হয় নাই, ছাড়াও হয় নাই। তো আজকে ভাবলাম এই মাছটা ভেজে রান্না করব। কালকেও ভেজে রান্না করেছিলাম, অনেক টেস্টি হয়েছিল, কিন্তু আজকে ভাজতে পারি নাই। ওই টাইমে আমি অপর চুলায় মাছ ভাজবো, সেই টাইমেই কারেন্ট চলে গেল। তো রাইস কুকারের বাটিটা উঠায়ে আমার পরবর্তীতে অন্য চুলায় তুলে দিতে হয়েছে, যাতে ভাতটা নষ্ট না হয়ে যায়। বেশিক্ষণ দেরি হয়, এখন কারেন্ট তো বেশিক্ষণ থাকে না বাসায়, গরম, অতিরিক্ত গরম। কালকে যে বৃষ্টি হয়েছে বোঝার জন্যই, আজকেই সেই গরম, তীব্র মাত্রায় গরম। তো এই অবস্থাতেও কিন্তু রান্না করতে হচ্ছে। আমরা মেয়েরা সবই পারি, সবই করতে পারি। ওভেনের মধ্যে যেরকম মানে সেদ্ধ হয়ে যায় সব কিছু, তো আমরাও কিন্তু রান্নাঘরে সেদ্ধ হয়ে যাই। সারাদিনে যে যে পরিশ্রম দেই রান্নাঘরে, মানে আমাদের ত্বকের যত্নও নেই, আমাদের চুলের যত্ন নেই, আমরা শুধুমাত্র রান্না বান্না কাজ সংসার করে আমাদের জীবনটা চলে যায়। এদের জীবন এরকমটাই। পরের বাড়িতে আসলে মানে নিজের যত্ন থাকে না, আর বাবার বাড়িতে কত যত্ন সেই মেয়েটার, চুলের যত্ন, ত্বকের যত্ন, সব কিছুরই, শরীরের যত্ন। আর এখন সেই শরীরের যত্ন নেই। এদিকে জিরা গুঁড়া দিয়ে আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে তরকারিটা অপর চুলায় দিয়েছিলাম, তারপরে এই চুলায় আনলাম। তো এদিকে এই যে ছবি নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।